أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزة لم زبر لم زبر له ذا اليا زر ذي الذي নুন জবর না আল্লাযীনা। এই যে এখানে দেখেন দালের নিচে এক জের, তারপর ইয়া সাকিন আসছে। এক জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে এক জেরওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। আল্লাযীনা। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। রা ওয়াও পেশ রু, কাফারু। এই যে এখানে দেখেন রার উপরে এক পেশ, তারপর দেখেন ওয়াও সাকিন আসছে। এক পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক পেশওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। কাফারু আল্লাযীনা কাফারু। ওয়াও জবর ওয়া, সাদ দাল জবর সাদে, ওয়া সাদে দাল ওয়াও পেশ দু, ওয়া সাদ্দু। এই যে এখানে দেখেন দালের উপরে এক পেশ, তারপর দেখেন ওয়াও সাকিন। এক পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক পেশওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। ওয়াসাদ্দু। আইন নুন জবর আ, সিন জবর সা, বায়া জের বি, সাবি। লাম লাম জের লিল, সাবিলিল। এই যে এখানে দেখেন নুনের উপরে দেখেন সাকিন, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে সিন আসছে, সিনটা হলো ইখফার হরফ। নুন সাকিনের পরে ইখফার হরফ আসলে নুন সাকিনটাকে গুন্না করে পড়বেন। সাবিলিল। এই যেখানে দেখেন বান নিচে এক জের, তারপরে দেখেন ইয়া সাকিন। এক জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে আপনি এক জেরওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। হ্যাঁ, সাবিলিল। লাম খারা জবর লা, হা জের হি, লিল্লাহি। এই যেখানে দেখেন লামের উপরে খারা জবর। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে, তখন আপনি সে হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। এই যেখানে দেখেন লামের উপরে খারা জবর হয়েছে, আমরা লামটাকে এক আলিফ লম্বা করে পড়ব। সাবিলিল্লাহি। জাদাল জের জিদে, নুন খারা জবর না, জিদে না। হামিম পেশ হুম, জিদে না হুম। এই যে এখানে দেখেন নুনের উপরে খারা জবর। এখানে বলেছিলাম, এখানে বলছি, যে কোনো হরফের উপরে খারা জবর হইলে সেই হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। নুনের উপরে খারা জবর হয়েছে, না নুনটাকে এক আলিফ লম্বা করে পড়ব। জিদে না হুম। আইন জবর আ, দাল আলিফ জবর দা, আদা। বা আলিফ দুই জবর বাউ, আদাবাউ। বা আলিফ দুই জবর বাউ, গুন্না হবে কেন পরবর্তীতে দেখতে পারবেন। এই যেখানে দেখেন দালের উপরে এক জবর, তারপর খালি আলিফ। দেখেন এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে আপনি এক জবরওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। আদাবাউ। দেখেন বার উপরে দুই জবর, দুই জবরের নাম তানবিন। তানবিনের পরে যে হরফটা আসছে দেখেন ফা, ফাটা হলো ইখফার হরফ। হ্যাঁ, তানবিনের পরে ইখফার হরফ আসলে আপনি তানবিনটাকে গুন্না করে পড়বেন। আদাবাউ। ফা ওয়াও জবর ফাউ, কফ লাম জবর কল, ফাউ কল। ফা ওয়াও জবর ফাউ, কফ লাম জবর কল, ফাউ কল। আইন জবর আ, দাল আলিফ জবর দা, আদা। বা জের বি, আদাবি। এই যেখানে দেখেন দালের উপরে এক জবর, তারপর দেখেন খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে যখন দেখবেন খালি আলিফ আসছে, তখন আপনি এক জবরওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। আদাবি, ফাওকাল আদাবি। বা জের বি, মিম আলিফ জবর মা, বিমা। দেখেন বার উপরে মিমের উপরে এক জবর দেখেন, তারপর খালি আলিফ আসছে। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে আপনি এক জবরওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। বিমা, এক আলিফ লম্বা হবে। কাফ আলিফ জবর কা, নুন পেশ নু, কানু। এই যে এখানে কাফের উপরে এক জবর, তারপর খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক জবরওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। কানু। নুনের উপরে দেখেন এক পেশ, তারপর দেখেন ওয়াও সাকিন।
এক পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক পেশওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। ক্যানু এক আলিফ লম্বা হবে। ইয়া ফা পেশ ইউফ সিনজের সি ইউফ সি দাল ওয়াও পেশ দু ইউফ সি দু নুন জবর না ইউফ সি দু না। এখানে দেখেন নুনের উপরে দেখেন এক জবর, তারপর দেখেন আয়াত আছে, আমাদের এখানে থামতে হবে। আপনি যখন এক জবরওয়ালা হরফের উপরে থামবেন তখন এক জবরওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন। এখানে দেখেন নুনের উপরে এক জবর হয়েছে, আমরা নুন থেকে এক জবরকে ফেলে দিয়ে নুনের উপরে সাকিন দেব। এখানে আছে ইউফসিদুনা। হ্যাঁ, এখন যদি আমরা থামি তাহলে হবে ইউফসিদুন, নুনের উপরে সাকিন হবে, লম্বা হবে 3 আলিফ। সেই কায়দার নাম হবে মদ্দে আরিস। মদ্দে আরিস কাকে বলা হয়? মদ্দে আরিস বলা হয় মদের হরফের পরে যখন আরজি সাকিন আসে তখন তাকে মদ্দে আরিস বলা হয়। এখন আমাদের জানা উচিত যে মদের হরফ কয়টি, মদের হরফ চিনা দরকার, তারপর মদ্দে আরিস চিনা দরকার। হ্যাঁ, মদের হরফ হলো 3টি, ওয়াও আলিফ ইয়া, এই 3টি হলো মদের হরফ। এই যেখানে দেখেন 3টির মধ্য থেকে একটি আসছে, ওয়াওটা আসছে। এখন আমাদের আরজি সাকিন চিনা জরুরি। আরজি সাকিন কাকে বলা হয়? যে হরফটি মূলত সাকিন নয়, থামার কারণে সাকিন হয় তাকে বলা হয় আরজি সাকিন। এই যে দেখেন নুন হরফটা মূলত সাকিন না, কিন্তু আমরা যখন নুনের উপরে থামবো, থামার কারণে নুনটা সাকিন হবে, এটাকে বলা হয় আরজি সাকিন। আর মদের হরফের পরে আরজি সাকিন হইলে এটাকে বলা হয় মদ্দে আরিস। আর মদ্দে আরিসকে 3 আলিফ লম্বা করে পড়তে হয়। এখানে আছে ইউফসিদুনা, থামলে হবে ইউফসিদুন। আপনাদেরকে আরেকটা কায়দা বলি, আমরা যেটাকে মদের হরফ বলি, ঠিক আছে? মদের হরফের উপরে এক পেশওয়ার, আমি আগেও বলেছি, এক পেশওয়ালা হরফের উপরে যখন ওয়াও আসবে, ওয়াও সাকিন আসবে, তখন এক পেশওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন, এটাকে বলা হয় মদ্দে আসলি। মদ্দে আসলির মধ্যে থামলে আপনার মদ্দে আরিজ হয়ে যায়, ঠিক আছে? ইউফসিদুনা আছে, থামলে হবে ইউফসিদুন। আসুন আমরা আয়াতটা একবার পড়ি। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাব فوق العذاب بما كانوا يفسدون صدقت يا رب العالمين। কোরআন শিক্ষা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন।